বন্ধুরা, আমি পটলের আজকের একটা অন্যরকম রেসিপি বানাবো। পটলের দম আলু একটু অন্যরকম হবে। দেখুন আপনারা কিভাবে আমি বানাই। এর জন্য পটলকে আমি দু টুকরো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো নুন, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। বেসন নিয়েছি কিছুটা, আমি এর মধ্যে অল্প একটু নুন দেবো, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, একসঙ্গে মিশিয়ে এবার এটাকে আমি গুলে নেব, ব্যাটার করে নেব। এইভাবে ভালো করে আমি গুলে নেব। খুব পাতলা করব না, আবার খুব ঘন করব না, ঘনত্বটা দেখে নে। আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। এভাবে আমি ব্যাটারে চুবিয়ে ছেড়ে দেব ভাজতে। ভাজা ভাজা মতো হবে, এক পিঠ হোক, তারপর অপর পিঠটা আমি উল্টে দেবো। অপর পিঠটা আমি উল্টে দেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলটা ঢেলে এবার কড়াইতে আমি সর্ষের তেল দিলাম শুকনো লঙ্কা একটা, দুটো তেজপাতা, গোটা জিরে। ভাজা হয়ে গেলে বড় করে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। এইভাবে বানাবেন বন্ধুরা, দারুণ খেতে হয়। আলুর মধ্যে অল্প একটু হলুদ দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেবো স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো। ছোটো দুটো টমেটো বেটে রেখেছিলাম, আপনারা পরিমাণ অনুযায়ী, যদি কম আলু পটল হয় একটাই দেবো। বন্ধুরা, টমেটোর সঙ্গে একটা আদা ছিল, আমি বলা হয়নি, আমি বলে দিলাম, ভুলে গিয়েছিলাম। আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে খেতে চান, পেঁয়াজ রসুনটা খালি অ্যাড করে দেবেন। আমি নিরামিষ দিনে বানাচ্ছি বলে এইভাবে বানাচ্ছি, এরকম করেও খেতে ভালো হয়। তা টমেটো কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেবো 4 মগজ, কাজু আর পোস্ত বাটা দিয়ে দিলাম এবং হলুদ করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 4 চামচ টক দই। এবার এর মধ্যে দিয়ে দেবো 2-4টে অল্প চিনির দানা। ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, সেদ্ধ হবে জল দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি পটলটা দিয়ে দেবো। গেছে বন্ধুরা, আলু আছে বসে যাবে। এর মধ্যে আমি একটু ঘি দেবো, আপনারা চাইলে আরেকটু শুকনো করতে পারেন। আলু একটু ভাজা গুঁড়ো মশলা নামিয়ে নেব। গেছে বন্ধুরা আমার পটলের দম আলু। এইভাবে আপনারা বানাবেন, ভালো খেতে হয়। পটলের তো আমরা অনেক কিছুই খাই, নিরামিষ দিনে বা আমিষ দিনে খালি পেঁয়াজ রসুনটা দেবেন, একটু খালি ভেজে নেবেন। এইভাবে বানাবেন। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। রাখলাম, ধন্যবাদ।